আমার দুই পাশে দুইটা ভিডিও। ইঞ্জিলটা চইলা গেলে হাইরে হাইরে হাই, ইঞ্জিলটা চইলা গেলে। হুজুরের ভিতরে এক ধরনের লোভ ঢুকছে, বুঝতে পারছেন? একজন মুসলিম হয়ে সে একটি বাচ্চাকে দিয়ে ব্যঙ্গোক্ত স্বরূপ কথা বলাচ্ছে, যার থেকে বাচ্চারা শিখবে। সে যদি এই ধরনের হয় তাহলে বাচ্চারা কি হবে? প্রকৃত আল্লাহ মানুষকে অনেক ধরনের রূপ দিছে, শিক্ষণীয় বিষয়। আমি ভালোভাবে কথা বলতে পারতেছি, উনি ভালোভাবে নাও পারতে পারে। আপনি এটা নিয়ে ব্যঙ্গাত্মক স্বরূপ মানুষের কাছে প্রেজেন্ট করার কিছুই নাই। আপনি একজন আলেম, আপনার মাথায় আল্লাহ জ্ঞান দিছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সুন্দর মুখ ভরা চাপ দাঁড়িয়ে আছে, মাথায় একটা টুপি আছে। আপনার থেকে বাচ্চারা এগুলো শিখবে। এই পাশের ভিডিওটা আগে দেখাবো, তারপর এই পাশের ভিডিওটা দেখাবো। ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন, কথাগুলো শুনবেন, আর কমেন্টে কিছু বলে যাবেন। আমি ওনাকে সোজাসুজি প্ল্যাটফর্ম যদি না হতো আমি ঠিকই ওনাকে গাইল দিতাম। উনি একদম শিক্ষিত মূর্খ। ভিডিওটা চলেন যে দেখে আসি। ঠেকলে তুমি মোল্লা চিনো, নইলে চিনো না। বিয়া হইলে মুল্লা চিনো, নাইলে চিনো না। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাইলে যখন যেটা। হইলে সরা ভিডা, না হইলে মাঝে বাটা, না হইলে ফাঁকন ভিডা, না হইলে সরা ভিডা। আমি কইলাম থামেন থামেন, আমি কইলাম কি আপনি কি কইলেন? বুঝ জালেন শুনছেন কি কইছে? আবার মানে বুঝছেন এখন কই? দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা না পালু ফিটা, না হইলে সরা ভিডা, না হইলে মেরা ভিডা, না হইলে আটার ভিডা। ভিডিওটা দেখেছেন আপনারা? উনি একজন প্রকৃত শিক্ষিত মূর্খ। একটা বাচ্চাকে দিয়ে উনি যা বলছে মানুষের কাছে সুন্দর করে উনি প্রেজেন্ট করছে, বাচ্চাটার মুখে আসতেছে না, বাচ্চাটা যেভাবে বলতেছে সেভাবে উনি প্রচার করতেছে। এটা তো প্রচারের কিছু নাই। আল্লাহ চাইলে তো আপনাকেও বানাতে পারতো, সময় থাকতে ঠিক হন। আর এতক্ষণ পর্যন্ত আপনার সাথে ছিলাম। আপনাদেরকে এই ধরনের আরও অন্যায়মূলক ভিডিও পাইলে অবশ্যই আমি কন্টেন্ট বানাবো। আমাকে সবাই একটু হলেও এই ন্যায়ের পথে সাপোর্ট করবেন প্লিজ।